अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़या अय्युहल इख़वान रहमना व रहमकुमुल्लाह इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना वक़ाल अल्लाहु तआला अयज़न फ़ी किताबिही मुख़बिरन या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व कूनू मअस्सादिक़ीन वक़ाल अल्लाहु तआला अयज़न फ़ी किताबिही मुख़बिरन अतीउल्लाह व अतीउर रसूल व उलिल अम्रि मिनकुम फ़इन तनाज़अतुम फ़ी शैइन फरुद्दूहु इलल्लाहि वर रसूल वक़ाल अल्लाहु तआला अयज़न फ़ी किताबिही मुख़बिरन कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम सबउन तजरी लिल अब्दि बअदा मौतिही व हुवा फ़ी कब्रिही मन अल्लमा इल्मन औ कसरा नहरन औ हफ़रा बीरन औ गरसा नखलन औ बना मस्जिदन औ वरसा मसहफ़न औ तरका वलदन यस्तग़फ़िर लहु बअदा मौतिही इला आखिरिल हदीस औ कमा क़ाल अलैहि सलातु व तस्लीम वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ला तकातऊ वला तदाबरू वला तबागज़ू वला तहासदू वकूनू इबादल्लाहि इख़वाना इला आखिरिल हदीस औ कमा क़ाल अलैहि सलातु व तस्लीम वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम युस्बिहुर रजुलु मुमिनन व युमसी काफिरन व युमसी मुमिनन व युस्बिहु काफिरन यबिउ दीनहु बिअर्ज़िम मिनद दुनिया इला आखिरिल हदीस औ कमा क़ाल अलैहि सलातु व तस्लीम। কোনো জলসা একটা গ্রামে চারটে জলসা হচ্ছে, কত রকমের জলসা। জলসা এখন ফ্যাশন, কথা ঠিক না ভুল? করে কেলো হারা ও পাড়ায় জলসা দিয়ে দিল, তোরা দিবি না? তোরা দিবি না? বলে হ্যাঁ গো তাই তো গো, দিতে হবে একটা জলসা, না দিলে হয় নাকি? দেখা গেল যে কেলোকে বলছে যে সে নিজেও নামাজ পড়ে না, কেলোও নামাজ পড়ে না। কেলো পেচ্ছাপ করে পানি নেয় না, সে নিজেও পেচ্ছাপ করে পানি না, কিন্তু জলসাটা দিতে হবে না, লোকের কাছে পেস্টিং নষ্ট হয়ে যাবে। জলসা দেখবেন এখন ফ্যাশন হয়ে গেছে। কে কত টাকা হুজুরের দামির বক্তা নিয়ে আসতে পারছে, কে কত টাকা লাইটিং করতে পারছে, কে কত টাকার প্যান্ডেল আনতে পারছে। বুঝতে পারছেন? রাগ করবেন না বাপ। আগে জলসা একটা হতো, পাঁচ রকমের হুজুর আসতেন, 5 রকম ভাবে জ্ঞান বিতরণ করতেন, লোকে গ্রহণ করত। এখন অনেক জলসা, এই পার্টির জলসা আছে, এই পার্টির ওই পার্টি সেই পার্টির 3 পার্টির 3টে জলসা একটা গ্রামে হয়। আবার 2-3টে ক্লাব আছে, ক্লাবের জলসা, এই ক্লাবের একটা সেই ক্লাবের একটা, 2টো মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার 2টো জলসা। আবার ব্যক্তিগত হাজি সাহেবের 2-3টে হাজি সাহেব আছে, সেই হাজি সাহেবের আবার একটা করে জলসা দেয়। তাহলে একটা গ্রামে 10খানা জলসা হয়, কত লোকে শুনবে? শুনবেন 1 ঘন্টা, সোনার মতো শুনুন। ওই সোনাটাকে গ্রহণ করে বাড়িতে নিয়ে যান, কাজে লাগবে। আর না হলে যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিলে কোনো কাজে লাগবে না। এটা আমার কথা নয়, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা আমি বলছি না এটা।
আমার দাদাজান মায়াপুর পিননগর হুজুর কেবলার কথা বলছি না, এই কথাটা আমার দয়ার নবীর কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদারিসুল ইলম, বিশ্ব নবী বলেছেন ইলমের দাস নাও ফিল লাইল, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা শোনার মতো শোনো, 1 ঘন্টা শোনার মতো শোনো। যদি সত্যি 1টা ঘন্টা তুমি শোনার মতো শুনতে পারো, বলনেওয়ালা বলার মতো বলতে পারে, শুননেওয়ালা শোনার মতো শুনতে পারে, তাহলে কি হবে? দয়ার নবী বলছেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো হবে। সেটা জোরে হবে না? সারা জীবন নফল ইবাদত, অনেক নফল ইবাদত তো করেছেন, নফল নামাজ, নফল তাসবিহ, নফল জিকির, নফল তেলাওয়াত, নফল রোজা। 1টা ঘন্টায় আপনার জীবনটা পাল্টে যেতে পারে যদি নেওয়ার মতো নিতে পারে। বেশি লম্বা চওড়া আলোচনা আমি করব না, তাই আমি 1-1.5 ঘন্টার মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ, আপনারা ব্যস্ত হবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, ভালো করে মনে রাখবেন, আমার আল্লাহ আপনাকে আমাকে খামোকা পৃথিবীর জমিনে পাঠাননি। এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি মানুষকে পৃথিবীর জমিনে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। এই মানুষকে আমার আল্লাহ এত সুন্দর করলেন, শ্রেষ্ঠ করলেন, আশরাফুল মাখলুকাত করলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, বান্দারে আমি খামোখা পৃথিবীর জমিনে মানুষকে পাঠাইনি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, আপনিও খান, গরুও খায়, আপনিও খান, ভেড়াও খায়, আপনিও খান, ছাগলও খায়, আপনিও মারা যাবেন, ছাগলও মারা যায়, গরুও মারা যায়, আপনিও মারা যাবেন, ভেড়া, গরু, গাধাও, ছাগলও মারা যায়। আপনার শরীর আছে, তাদেরও শরীর আছে, আপনার শক্তি আছে, তাদেরও শক্তি আছে, কিন্তু একটা জিনিস আমার আপনার সঙ্গে গরু গাধার নাই, আমাদের আল্লাহ বুদ্ধি দিয়েছেন, তাদের আল্লাহ সেটা দেন নাই। তারা তাই বিবেক বুদ্ধি দিয়া চিন্তা ভাবনা করে বুঝতে পারে না যে তাদের প্রভু কেন তাদের সৃষ্টি করেছেন, তারা সেটা জানে না। কিন্তু আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে বুঝতে পারি যে আমাদের প্রভু আমাদের কেন সৃষ্টি করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটা বাঘ ইচ্ছা করলে 10টা মানুষকে পুষতে পারে না, কিন্তু একটা মানুষ ইচ্ছা করলে 10টা বাঘকে পুষতে পারে। আগের যুগে সার্কাস হতো, এখন বন্ধ হয়ে গেছে। আগের যুগে একজন সার্কাসে 10টা হাতি নিয়ে খেলা দেখাতো, 10টা বাঘ নিয়ে খেলা দেখাতো। অর্থাৎ মানুষকে আল্লাহ সেই বুদ্ধি দিয়েছেন যে 10টা মানুষকে, 10টা বাঘকে কন্ট্রোল করতে পারে, হাতিকে কন্ট্রোল করতে পারে। আর সেই মানুষের মাথায় কি আল্লাহ এই বুদ্ধি দেননি যে পৃথিবী কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার ইবাদতটা বান্দাকে করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এর জন্য আমার আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াতান, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই পৃথিবীতে আসার আগে আমরা কি ছিলাম আমরা জানি না, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন, কোরআন বলছে তোমরা ছিলে মৃত, এবার তোমাদের আমি জীবন দিয়েছি, অর্থাৎ আমরা এখন বেঁচে আছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেওয়া হবে, অর্থাৎ এই পৃথিবী থেকে আমরা সারা জীবন বাঁচবো না, মারা যাব। ধরে বলেন মারা যাব। আমার আল্লাহ বললেন, বান্দারে তোমাদেরকে মারা যেতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন,
তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। সুতরাং হে বান্দারা, তোমরা কেমন করে আমার ইবাদতটা ভুলে যাও। মুসলিম তুমি নামে হলে কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি নামে হলে কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। কথা ঠিক না ভুল বলেন? মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। আজকে আমরা সেরা কিতাব পেয়েছি কোরআন মাজিদ, সেরা পয়গম্বর পেয়েছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস আল্লাহ আমাদের জন্য নিয়ামত করেছেন, এরপরেও আমরা আল্লাহকে কেমন করে ভুলে থাকতে পারি? হে তরুণ যুবকেরা, আল্লাহ যে আছেন এটা কি আপনি বিশ্বাস করেন? যদি বলেন আল্লাহকে তো দেখতে পাইনি, কেমন করে বিশ্বাস করব? আপনার মনে হতে পারে আপনি বিজ্ঞান মনস্ক মানুষ, আপনি মডার্ন এডুকেশন নিয়ে থাকেন, আপনার মনে হতে পারে আল্লাহকে তো দেখতে পাইনি, আল্লাহকে কেমন করে বিশ্বাস করব? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এক নাম্বার আল্লাহকে আপনি বিশ্বাস করতে গেলে আল্লাহর নিদর্শন দেখে বিশ্বাস করুন। কারণ মনে রাখবেন ভাই আমার দোস্ত আমার, বাস্তবতা বলে, বিজ্ঞান বলে, সায়েন্স বলে, কর্তা ছাড়া কোনো ক্রিয়া হয় না, কর্তা ছাড়া কোনো ক্রিয়া হয় না। অটোমেটিক এই মাইকটা তৈরি হয়ে যায়নি, অটোমেটিক এই প্যান্ডেলটা তৈরি হয়ে যায়নি, এ সবের একটা কর্তা আছে। তাহলে আপনার কি মনে হয় না চাঁদ আকাশে উঠছে, উদিত হচ্ছে, সূর্য আকাশে উদিত হচ্ছে, আকাশ সপ্ত আকাশ বিনা খুঁটিতে বিনা স্তম্ভে দাঁড়িয়ে আছে। এই মাটিতে ভাই আমার কোনো বীজ ফেললে সেখান থেকে গাছ হচ্ছে, সেখান থেকে ফল হচ্ছে। আমার আল্লাহ বাতাস দিচ্ছেন, অটোমেটিক আপনি অনুভব করছেন, বাতাস কিন্তু দেখতে পাননি, বাতাস অনুভব করে যায়। হে তরুণ যুবকেরা, আপনি সূর্যের লাইট কিন্তু আপনি ভাই আমার ধরতে পারছেন না, কিন্তু অনুভব করা যাচ্ছে, সূর্যের আলো পাচ্ছেন আপনি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহকে দেখতে পাওয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। যেমন বাতাসকে দেখতে পাওয়া যায় না, বাতাসকে ধরা যায় না, অনুভব করা যায়। যেমন সূর্যের আলোকে ধরা যায় না, অনুভব করা যায়, দেখা যায়। মনে রাখবেন নিদর্শন দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায় না। আল্লাহর নিদর্শন সূর্য, চাঁদ, আকাশ, পৃথিবীর জমিন, গাছপালা, তরুলতা, হাজারো সাজারো, এই সব কিছু দেখে কর্তা ছাড়া যেমন ক্রিয়া হয় না, তেমন আমার আল্লাহ ছাড়া এই সব কিছু কখনো সৃষ্টি হতো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যদি বলে হুজুর এ তো না হলে বুঝলাম এসব প্রকৃতির দান, মানুষ আল্লাহকে অস্বীকার করার জন্য প্রকৃতির দানের উপর চালিয়ে দেয়। প্রকৃতিটা কে বানালো? আমি সেটাকেও না হলে বাদের খাতায় রাখলাম, ঠিক আছে আপনার কথা মেনে নিলাম, কিন্তু পৃথিবীর বুকে আচ্ছা বলুন তো দেখি 1450 বছর আগে যে কিতাবটা এসেছে, এই কিতাবটার রাইটারের নাম আছে কি? আপনি বলবেন নাই। পৃথিবীর বুকে এমন কোন কিতাব আছে যার রাইটার নাই? বলবে হ্যাঁ, প্রত্যেকটা কিতাবেরই রাইটার আছে, কিন্তু এক্সেপ্ট কোরআন মাজিদ, অনলি ওয়ান বুক, যেটা হলো কোরআন মাজিদ, যার কোনো রাইটার নাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, only one book, কোরআন মাজিদ। আচ্ছা বলুন তো দেখি পৃথিবীর বুকে এমন কোন কিতাব আছে যে কিতাবটা পুরো কিতাবটা মুখস্থ করা আর প্রথা আছে? হাজার হাজার মানুষ সেই কিতাবটা মুখস্থ করে, লক্ষ লক্ষ মানুষ সেই কিতাবটা মুখস্থ করে। only one book, you tell me, আপনি আমাকে একটা কিতাবের নাম বলুন, পারবেন না। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ সেই কিতাব মুখস্থ করে না, এক্সেপ্ট only one book, আল কোরআন, সেটা হলো একমাত্র কোরআন মাজিদ, যেটা পৃথিবীর বুকে
কোটি কোটি হাফেজ এট এ টাইম মুখস্থ করে যায়। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আরো জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হে তরুণ যুবকেরা, এরপরে 3 নাম্বার রেফারেন্স, এরপরেও 3 নাম্বার রেফারেন্স। কেন এই কোরআন মাজিদের এত মূল্য? জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন আয় হাযাল কিতাব, এটা হলো সেই কিতাব লা শাক্কা ফি, যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। কোরআন মাজিদ নিয়ে সন্দেহ করার জায়গা নাই। ভুল থাকা তো দূরের কথা, আজ পর্যন্ত পৃথিবীর বুকে কত বড় বড় পণ্ডিতেরা কোরআনের ভুল ধরার চেষ্টা করেছেন, নিজেরাই ভুলে ভরায় পরিণত হয়েছে। যারা কোরআনকে বদলাতে এসেছেন তারা নিজেরাই বদলে গিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। 3 নাম্বার রেফারেন্সিং, 3 নাম্বার এক্সাম্পল, উদাহরণটা আপনাদের সামনে তুলে দিই বাবা। কেন এই কোরআন মাজিদের এত মূল্য? কারণ শুনে রাখুন বাবা, আজকে কম্পিউটারের যুগ, আজকে ইন্টারনেটের যুগ, আজকে ল্যাবরেটরি থেকে গবেষণা করা হয়। আজকে বাবা ভাই আমার দোস্ত আমার, প্যাথোলজিতে বসে বসে বিভিন্ন টেস্ট টিউবের মধ্যে গবেষণা করা হয়, টেস্টিং যন্ত্রপাতি নিয়ে গবেষণা করা হয়। কিন্তু 1450 বছর আগে কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো মেশিন পত্র ছিল না, কোনো 1450 বছর আগে কোনো রকম কোনো প্যাথোলজি ছিল না, কোনো রকম কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, কোনো রকম অনুবীক্ষণ যন্ত্র ছিল না, কোনো রকম বাবা সেই সময় দূরবীন ছিল না, কোনো স্টেথোস্কোপ ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, কোনো রকম থার্মোমিটার ছিল না, ব্যারোমিটার ছিল না। এ তরুণ যুবকেরা, সেই সময় মঙ্গল যানে, মঙ্গল গ্রহে মঙ্গল যান পাঠানোর ব্যবস্থা ছিল না। সেই সময় চাঁদের চন্দ্রযান পাঠানোর কোনো ব্যবস্থা ছিল না। অগ্নি 5, 3, 1, 2 সব ছিল না। হে তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলে দিয়েছেন, আজকের যুগে, আধুনিক যুগে বিভিন্ন গবেষণায় সেটা প্রমাণিত হয়েছে। জোরে হবে না? জোরে হবে না? যদি বলেন হুজুরে, তো আপনারা বলবেন আপনাদের মুখের কথা, দু একটা প্রমাণ দেন তো দেখি। আমি এর আগে অসংখ্য প্রমাণ দিয়েছি। ইন্টারনেটে গেলে আমার বক্তব্য 20-25 হাজার বক্তব্য পাবেন। আমি একটা একটা করে অনেক বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহর নির্দেশনাগুলোকে বাস্তবে বা আমার স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিজ্ঞানের আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি। বিশ্বনবীর হাদিসগুলোকে, সুন্নতগুলোকে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিজ্ঞানের আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি। অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ দেওয়া লাগবে না, দু একটা প্রকাশ্য উদাহরণ আপনাদের দিই। কারণ কোরআন মাজিদ কখনো পুরানো হয় না। 5 ওয়াক্ত নামাজে আমরা সূরা ফাতিহা, আলহামদুস সূরা পড়ি, কিন্তু আলহামদুস সূরা জীবনে কখনো পুরানো হবে না। হবে বাবা? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। মুসলমান একটু খেয়াল করুন তো দেখি, দু একটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিই। আপনাদের জানা আছে, শিক্ষা মনস্ক মানুষ, জ্ঞানী গুণী মানুষ, যারা বিজ্ঞান মনস্ক মানুষ, একটু মডার্ন এডুকেশন নিয়ে নাড়াঘাটা করেন, আপনারা প্রত্যেকেই জানেন, আমার কথার সঙ্গে একমত হবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা জানি ভাই আমার গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন। কোপার্নিকাস তা সেই সময়কার সমসাময়িক বিজ্ঞানী ছিলেন। কোপার্নিকাস গ্যালিলিও আসার আগের, তার আগের পূর্বের বিজ্ঞানীরা, তারা ভাই আমার দোস্ত আমার, যারা আকাশ নিয়ে গবেষণা করেছেন, যারা ভাই আমার দোস্ত আমার আকাশের গ্রহ নক্ষত্র নিয়ে যারা
গবেষণা করেছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছিলেন, জ্যোতির্বিজ্ঞানীরা বলেছিলেন, যারা জ্যোতিষশাস্ত্রের উপর পাণ্ডিত্য অর্জন করেছিলেন তারা বলেছিলেন, কি বলেছিলেন? তারা বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কোপার্নিকাস আসার আগের কথা বলছি, গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগের কথা বলছি, তারা বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। এ তরুণ যুবকেরা, কিন্তু কোপার্নিকাস গ্যালিলিওরা যখন দূরবীন আবিষ্কার করলেন তারা বললেন না 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 না, আগের বিজ্ঞানীরা যা বলেছেন সেটা ঠিক বলেননি। আমরা গবেষণা করলাম, আবিষ্কার করলাম, আমরা দূরবীন আবিষ্কার করেছি, আমরা আকাশের সঙ্গে নিজেরা কন্ট্যাক্ট করেছি, যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পেলেন সাহেব বিজ্ঞানীরা, আপনারা কি দেখতে পেলেন? তখন তারা বলল না না, আগের বিজ্ঞানীরা যারা যেটা বলেছিলেন সেটা ঠিক বলেননি, বরং আগের বিজ্ঞানীরা বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, কিন্তু আমরা এখন যেটা দেখলাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আমরা এটা দেখলাম। হে তরুণ যুবকেরা, শত বছর কেটে গেছে বাবা, আজকে একবিংশ শতাব্দীতে ইন্টারনেটের যুগে, 4G 5Gর যুগে, চাঁদের চন্দ্রযান যাওয়ার যুগে, ভাই আমার দোস্ত আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দেন বাবা, এই রকম একটা কম্পিউটারাইজ যুগে, এই সময় আজকে নাসার মতো বিজ্ঞানীরা যারা চাঁদের চন্দ্রযান পাঠাচ্ছে, যারা মঙ্গলে মঙ্গলযান পাঠাচ্ছে, যারা অগ্নি 5 পাঠাচ্ছে বাবা, আজকে ইসরো থেকে শুরু করে নাসা পর্যন্ত তারা এই সমস্ত জিনিস নিয়ে গবেষণা শুরু করলো। গবেষণা করে তারা বলল না না, আগের বিজ্ঞানীরা যে যা বক্তব্য দিয়েছেন ঠিক দেননি, বরং আজকে আমরা যেটা গবেষণা করে দেখছি, কেউ কারো চারিদিকে ঘোরে না, না সূর্য চাঁদের দিকে ঘুরছে, না চাঁদ সূর্যের দিকে ঘুরছে, বরং চাঁদও ঘুরছে, সূর্য ঘুরছে, সমস্ত সবকিছুই যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। এ তরুণ যুবকেরা, এটা আজকের যুগে বিজ্ঞানীরা যখন বলছেন, বিজ্ঞানীরা আবিষ্কার যত বাড়ছে আল্লাহর কোরআন তত মিলে যাচ্ছে। ভালো করে জিজ্ঞাসা করুন, এই হাফেজ সাহেব, আলেম, মাওলানা যারা আছেন জিজ্ঞাসা করবেন, এই যে আজকের যুগে বিজ্ঞানীরা যেটা বলল 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা বলে দিল। সূরার নাম সূরা রহমান, সূরা আর রহমান খুলে দেখুন, আমার আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনি বলুন তো 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল, কোনো মাইক্রোস্কোপ ছিল, কোনো দূরবীন যন্ত্র ছিল? তাহলে কি করে হলো? এরপরেও কি আপনার মনে হয় না যে আমার আল্লাহ কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, কোরআন সত্য মানে আমার নবী সত্য, আমার নবী সত্য মানে আল্লাহ আছেন, আল্লাহ সত্য? জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আরো দু একটা উদাহরণ দিন তো দেখি, আমি অনেক উদাহরণ দিয়েছি, কটা বলবো? হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, এটা হাদিস পাক, বিশ্বনবীর সম্পর্কে হাদিসটা বলা হয়েছে, এটাও হারাম করা হয়েছে মাটিকে, আর এখানে হারাম করা হলো রক্ত। ইন্নাল্লাহা হারামা আন তাকুলা আজসাদাল আম্বিয়া, ভাইরা আমার, তরুণ যুবকেরা, এখানে নবীদের জিসিমকে খাওয়া মাটির জন্য হারাম করা হয়েছে। আমি সে প্রসঙ্গে পরে আসছি। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ তিনটে জিনিসকে খাওয়া হারাম, তিনটে জিনিস মানুষের জন্য খাওয়া হারাম করলেন। পদ্দামা, একটা হলো ভাই আমার প্রবাহিত রক্ত, আর একটা হলো ওয়ালাহামাল খিনজির, শুকরের গোশত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ইন্নাল্লাহা হারামা আলাল ইন্নাল্লাহা হারামা, ভাই আমার নিশ্চয় আমার আল্লাহ হারাম করে দিলেন। এ জওয়ান যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, তিনটে জিনিস আমার আল্লাহ হারাম করলেন। তার মধ্যে একটা হলো প্রবাহিত রক্ত, একটা হলো চতুষ্পদ জন্তু খাওয়া, আমার আল্লাহ মানুষের জন্য হারাম করলেন, আর একটা হলেন ওয়ালাহামাল খিনজির, শুকরের গোশত খাওয়া আমার আল্লাহ হারাম করলেন। প্রথমটা যদি ধরেন, চতুষ্পদ জন্তু, মরা চতুষ্পদ জন্তু খাওয়া, মৃত চতুষ্পদ জন্তু খাওয়া, মৃত পশু খাওয়া আল্লাহ মানুষের জন্য হারাম করলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মৃত পশু বা আমার চতুষ্পদ জন্তু যখন মারা যায় তার সারা শরীরটা
সারা শরীরের মধ্যে ব্লাড জমে যায়, ব্লাডটা আর বেরোতে পারে না, ব্লাডটা জমে যায়। আর ব্লাডের মধ্যে থাকে জীবাণু। এই ব্লাড জমা ব্লাডওয়ালা যদি রক্ত লেগে থাকা অবস্থায় ওই গোস্ত যদি কেউ ভক্ষণ করে, তার শরীরে অসুখ হতে পারে, রোগ হতে পারে। এটা হলো এক নাম্বার। 1450 বছর আগে আমার আল্লাহ যেটা বললেন, আজকের বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিল। 2 নাম্বার হলো ভাই আমার প্রবাহিত রক্ত, ওয়াদামা, প্রবাহিত রক্ত। এই প্রবাহিত রক্ত খাওয়া আমার আল্লাহ হারাম করলেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন রক্তের মধ্যে ভাইরাস থাকতে পারে, জীবাণু থাকতে পারে। প্রবাহিত রক্ত যদি কেউ খায় তার শরীরে জীবাণু প্রবেশ করে, এটা খাওয়া উচিত নয়। আল্লাহর কোরআন যেটা বলা হলো আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিলেন। 3 নাম্বার হলো ওয়ালাহামাল খিনজির, শুকরের গোশত খাওয়া আমার আল্লাহ হারাম করে দিলেন। এ তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শুকরের গোশতে ফ্যাটের পরিমাণ সবচেয়ে বেশি, চর্বির পরিমাণ সবচেয়ে বেশি। শুকরের গোশত যদি মানুষ বেশি বেশি ভক্ষণ করে, অল্প দিনের মধ্যে তার কার্ডিও সমস্যা দেখা দেবে, অর্থাৎ হার্টের সমস্যা দেখা দেবে। হে তরুণ যুবকেরা, আরো শুধু তাই নয়, শুকরের গোশত খেলে মানুষের একটা অভ্যাস খারাপের দিকে চলে যাবে। কারণ শুকরের অ্যাটিটিউড, চিন্তা ভাবনা, শুকরের বাবা ধ্যান ধারণা আলাদা। কারণ শুকর সব সময় নোংরা জায়গায় থাকতে পছন্দ করে। পৃথিবীর বুকে এমন একটা পশু, এমন একটা জীব, যে তার স্ত্রীর সঙ্গে যখন ভাই আমার স্ত্রীর সঙ্গে যখন ভাই আমার দোস্ত আমার স্ত্রীর সঙ্গে যখন মিলিত হয়, তখন আরো কতগুলো পুরুষ শুকরকে নিয়ে একত্রিত হয়। এটা পৃথিবীর মধ্যে এক্সেপশন, একটাই মাত্র ব্যতিক্রমী পশু আছে বাবা। শুকরের মাংস যারা, গোশত যারা খেতে অভ্যস্ত হবে, তাদের অ্যাটিটিউডটা সেই দিকে চলে যাবে। শুধু তাই নয়, শুকর সর্বদা জীবাণুর মধ্যে থাকে, নোংরা আবর্জনার মধ্যে থাকে। তাই কোনো মানুষ যদি শুকরের গোশত খেতে অভ্যস্ত হয়, তার মানসিকতাটা ওই নোংরা আবর্জনার মতো চলে যাবে, অর্থাৎ সেও নোংরা আবর্জনায় থাকতে পছন্দ করবে। কারণ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে খাদ্য মানুষের জীবনে প্রভাব বিস্তার করে। শুধু তাই নয়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন শুকর যদি কেউ ধারাবাহিক খাওয়া পছন্দ করে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তার শরীরে ছোট বড় 18টা অসুখ হতে পারে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য, 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা নিষেধ করলো, আজকের যুগে, গবেষণার যুগে, বিজ্ঞান আর বাস্তবতা সেগুলো প্রমাণিত হলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিগ ব্যাং থিওরি আপনারা জানেন। বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থিওরি কি? বিজ্ঞানীরা বলছে, আজকে বিজ্ঞান বলছে আমরা টোটাল পৃথিবীর বুকে আজকে আমরা যা গবেষণা করতে পেরেছি সেটা হলো 2%। 98% এখনো আবিষ্কার করা হয়নি। এই 2% গবেষণা আমরা করেছি বাবা। এই 2%-এ তারা বলছেন আমরা বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছি। বিগ ব্যাং থিওরি কিরকম জিনিস না, মনে করুন একটা বিন্দু, তারা বলছে সব কিছু একটা বিন্দুর মধ্যে ছিল। এই বিন্দুতে যখন বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সেটা ছড়িয়ে পড়ল। এই ছড়িয়ে পড়ে একটা বিশাল জায়গা অধিকার করল। অর্থাৎ চাঁদ চাঁদের জায়গায় চলে গেল, সূর্য সূর্যের জায়গায় চলে গেল, আকাশ আকাশের জায়গায় চলে গেল, পাহাড় পর্বত নদী নালা সব তার জায়গায় চলে গেল। আবার একটা সময় এমন আসবে, ইলাস্টিকের মতো, রাবারের মতো, রাবারটা টানলে বেড়ে যায়, ছেড়ে দিলে একত্রিত হয়ে যায়। এরকম একটা সময় আসবে, তখন সব কিছু আবার সেই বিন্দুর দিকে ফিরে যাবে। এ তরুণ যুবকেরা, সূরার নাম সূরা আম্বিয়া। সূরা আম্বিয়া খুলে দেখবেন, সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন এই আকাশ, এই চাঁদ, জমিন, ভাই আমার এই জমিন এবং আসমান সব একত্রিত ছিল। আমি আল্লাহ সবাইকে তাদের মধ্যে থেকে পার্থক্য করে যে যার জায়গায় পাঠিয়ে দিয়েছি। ভাই আমার, সূরা আম্বিয়া পড়লে আপনি বুঝতে পারবেন, বিগ ব্যাং থিওরির সঙ্গে আপনার মিলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আরো যদি উদাহরণ চান আরো উদাহরণ দেওয়া যাবে। মনে রাখবেন বাবা, পৃথিবীর বুকে একটা সমুদ্র আছে, যে সমুদ্রের দুটো পানি একসঙ্গে মিলিত হয়েছে। 2 ধরনের পানি একসঙ্গে মিলিত হয়েছে। দুটো পানি কিন্তু আলাদা আলাদা, তারা মিলে যাওয়ার পরেও তাদের পানি কিন্তু ফেড হয় না, পানি কিন্তু কালার চেঞ্জ হয় না। এ তরুণ যুবকেরা, এটা 1942 সালে মিস্টার জ্যাকভি কোস্টা, তিনি কোস্টা থিওরির মাধ্যমে আবিষ্কার করেছেন, সমুদ্র সম্পর্কে ডিসকাস করেছেন। তিনি একজন মেরিন বিজ্ঞানী, সামুদ্রিক বিজ্ঞানী বাবা। কিন্তু তিনি যেটা 1942 সালে আবিষ্কার করলেন, সেটা ভাই আমার 1450 বছর আগে আমার আল্লাহ কোরআনে অবতীর্ণ
অবতীর্ণ করলেন। সূরার নাম হলো সূরা রহমান। সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, বহমান দুই সমুদ্র তারা মিলিত হয়েছে, বহমান দুই সমুদ্র মিলিত হয়েছে। বাহরাইনে হলো দ্বিবচন, দুটো সমুদ্র। আমার আল্লাহ 1450 বছর আগে আল্লাহর কোরআনে বলছেন, 1942 সালে যেটা গবেষণা হচ্ছে সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে বলছে দুই সমুদ্র তারা মিলিত হয়েছে, একত্রিত হয়েছে। বাইনাহুমা, তাদের দুটোর মাঝখানে, বারজাখুল লা ইয়াবগিয়ান, তাদের দুটোর মাঝখানে আমি আল্লাহ একটা আবরণ দিয়েছি যার দ্বারাই তারা মিলেমিশে একাকার হতে পারে না। বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর নিদর্শন সত্য। নিদর্শন দেখে আল্লাহকে চেনা যায়। আজকে যেটা বিজ্ঞানের গবেষণায় উঠে আসে সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে প্রমাণিত হয়। জোরে হবে না? আমি এই কটা উদাহরণ দিলাম, খালি ভূমিকাটা একটু আপনাদের মাঝখানে ঠিক করে নিলাম, যাদের মনে হতে পারে আল্লাহকে তো দেখিনি, বিশ্বাস কেমন করে করব। তো এই কথাগুলো শুনে, এই কথাগুলো, আল্লাহর কোরআন কখনো পুরানো হবে ভাই? এই কোরআন কখনো পুরানো হবে? সূরা ফাতিহা কখনো পুরানো হয়ে যাবে নাকি? তাহলে এই কথাগুলো নিয়ে গবেষণা করুন। আমি 4টে উদাহরণ দিলাম আপনাদের মাঝখানে কোরআন থেকে। এই 4টে উদাহরণ শুনে আপনি কি বুঝলেন? এরকম অসংখ্য, যত বিজ্ঞানের গবেষণা বাড়বে তত আল্লাহর কোরআন সত্য প্রমাণিত হবে। আর আল্লাহর কোরআন সত্য মানে আল্লাহ আছেন, ছিলেন এবং থাকবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়। আজকে ভাবুন তো দেখি, মুসলমান আমরা আল্লাহকে কতটা মানি, কতটা বিশ্বাস করি, রাসূলের সুন্নতকে কতটা মানি, সুন্নতকে কতটা ভালোবাসি।